জিনিয়াস হলো এমন একটি শব্দ যে আমরা প্রত্যেকেই চাই এই শব্দটা আমাদের নামের সঙ্গে যুক্ত হোক, কিন্তু সত্যিটা হলো ইতিহাসে কেবলমাত্র অল্প কিছু মানুষই আছে যাদের নামের সঙ্গে এই জিনিয়াস শব্দটা যুক্ত করা হয়। যখন আমরা জিনিয়াস শব্দটা বলি তখন অল্প কিছু মানুষের নাম আমাদের ব্রেনের মধ্যে আসে, যেমন আইনস্টাইন, লিওনার্দো দা ভিঞ্চি, রামানুজন। এই রকমই আরও কিছু আর্টিস্ট এবং মিউজিশিয়ান আছে যাদেরকে জিনিয়াস বলা হয়। কিন্তু যে কথাটা আমাদেরকে সবথেকে বেশি ভাবায় সেটা হলো জিনিয়াস কি কেবল এই পর্যন্তই সীমিত? আর এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যারা জিনিয়াস হয় তারা কি জন্ম থেকেই জিনিয়াস হয়? আমাদের মধ্যে কি কেউ জিনিয়াস হতে পারবে না? আর আপনার মনেও যদি কখনো এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেব। আর এর সঙ্গে সঙ্গে আমি আপনাদের এটাও বলবো জিনিয়াস হবার আসল রহস্যটা কোথায়। কিছু মানুষের মনে হয় স্টিভ জবস জিনিয়াস ছিলেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই স্টিভ জবস কোনো জিনিয়াস ছিলেন না, বরং স্টিভ জবস একজন ট্যালেন্টেড বিজনেসম্যান ছিলেন। আর না আজকের ইলন মাস্ক হলো জিনিয়াস। এখানে আপনি একটি গুরুত্বপূর্ণ জিনিস বোঝার চেষ্টা করুন। একটি ট্যালেন্টেড মানুষ এবং জিনিয়াস মানুষের পার্থক্যটা কোথায়? জিনিয়াস অরিজিনেট করে, ট্যালেন্ট সেটাকে ডেলিভার করে। উদাহরণ হিসাবে জিনিয়াস ওই মানুষটাকে বলা হয় যে মানুষটা স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেছে, আর ট্যালেন্টেড ওই মানুষটাকে বলা হবে যে মানুষটা ওই ভ্যাকসিনের উপরে নির্ভর করে নিজের একটি মেডিকেল ফার্ম তৈরি করেছে, আর ওই ভ্যাকসিন মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করেছে, আর নিজের একটি সাকসেসফুল বিজনেস তৈরি করেছে। জিনিয়াস সবসময় নতুন আইডিয়া অরিজিনেট করে, একদম ইউনিক কোনো আইডিয়া। কিন্তু এটাও সত্যি নয় যে এদের ইনোভেশন কেবলমাত্র এদের আইডিয়ার উপরেই হয়েছে। আপনি জিনিয়াস হলেও আপনাকে পুরনো আইডিয়া, পুরনো লয়ের সাহায্য নিতে হবে নতুন কিছু তৈরি করার জন্য। যখন আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ডিসকভার করেছিলেন তখন উনিও অনেক পুরনো ল এবং থিওরিকে ব্যবহার করেছিলেন, কিন্তু তারপরেও থিওরি অফ রিলেটিভিটি সম্পূর্ণ একটি নতুন কনসেপ্ট ছিল যা বিজ্ঞান জগৎকে অবাক করে দিয়েছিল। জিনিয়াস মানুষগুলো তাদের ইনোভেশন দিয়ে মানুষকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, একটি নতুন বেঞ্চমার্ক দিয়েছে। তাই জিনিয়াসের অর্থ এটা নয় যে আপনি অন্যের আইডিয়ার হেল্প নেবেন না, বরং অন্যের আইডিয়ার সাহায্য নিয়ে একটি নতুন কিছু আবিষ্কার করা। আর একটি ভুল ধারণা জিনিয়াসদেরকে নিয়ে আছে, আর সেটা হলো অনেক মানুষের এটা মনে হয় যাদের আইকিউ অনেক বেশি হবে সেই মানুষ জিনিয়াস হবে। তাহলে বলি এই ধারণাটা হলো একদম ভুল। যদিও এই কথাটা সত্যি, জিনিয়াস মানুষগুলোর আইকিউ সাধারণ মানুষের আইকিউর থেকে অনেক বেশি হয়। একটি সাধারণ মানুষের আইকিউ 85 থেকে শুরু করে 140 পর্যন্ত হয়, অন্যদিকে একটি জিনিয়াস মানুষের আইকিউ 140 থেকে শুরু করে 159 পর্যন্ত হয়। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের আইকিউ সামান্য মানুষের থেকে অনেক বেশি হয়, কিন্তু তারপরেও তারা তাদের জীবনে অ্যাভারেজ লেভেলের কোনো না কোনো কাজ করে। কানাডাতে একটি সায়েন্টিফিক রিসার্চ করার সময় বিজ্ঞানীরা এটা জানতে পারেন আইকিউ এর সঙ্গে সফলতার কোনো সম্পর্ক নেই। আপনার আইকিউ বেশি হতে পারে, কিন্তু এটা এই কথার নিশ্চয়তা দেয় না যে আপনি জীবনে সফল হবেন। একইভাবে আপনার আইকিউ কম হওয়ার পরেও আপনি আপনার লাইফে অনেক বেশি সফল হতে পারেন। রিচার্ড ব্রানসন, ফাউন্ডার অফ ভার্জিন, উনি বলেন যদি কেউ আমার আইকিউ টেস্ট নেয় তাহলে আমার ভয় হয় আমি সেখানে ফেল না হয়ে যাই। কিন্তু আজ উনি 400টা কোম্পানির মালিক, উনি আজ পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন। তাই একটি জিনিয়াস মানুষ কেবলমাত্র তার আইকিউ এর উপরে নির্ভর করেই তৈরি হয় না। আর এখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে তাহলে হয়তো জিনিয়াস মানুষগুলো অনেক বেশি পরিশ্রম করে। তাহলে বলি পরিশ্রম তো একটি গাধাও করে, একটি পিঁপড়েও পরিশ্রম করে। হার্ডওয়ার্ক কোনো ফ্যাক্টরি নয় জিনিয়াস হবার জন্য। উইদাউট হার্ডওয়ার্ক আপনি কখনো সফল হতেই পারবেন না। আপনাকে পরিশ্রম তো করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর এই কারণেই প্রতিটা সফল মানুষের মতোই জিনিয়াসরাও হার্ডওয়ার্কিং হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এমন কি আছে যা জিনিয়াসদেরকে একটি সাধারণ মানুষের থেকে আলাদা তৈরি করে? এমন কি আছে এদের মধ্যে যা সাধারণ কোনো মানুষের মধ্যে থাকে না? তাহলে বলি ওই জিনিসটা হলো কিউরিওসিটি, অর্থাৎ জিজ্ঞাসা। আপনি যে কোনো জিনিয়াস মানুষের বায়োগ্রাফি পড়ে দেখুন, তাদের লাইফের ওপরে তৈরি কোনো সিনেমা দেখুন, তাহলে সেখানে আপনি একটা জিনিস কমন দেখতে পাবেন। এই মানুষগুলো অনেক বেশি কিউরিয়াস ছিল। যখন লিওনার্দো দা ভিঞ্চি কোনো একটি পাখিকে আকাশে উঠতে দেখতেন তখন উনি চিন্তা করা শুরু করতেন এই পাখিটা কিভাবে উঠতে পারছে, মানুষ কি এই পাখির মতো কখনো উঠতে পারবে না? যখন উনি জলের কোনো একটি ফোঁটা দেখতেন তখন উনি ওই জলের সরলতার মধ্যে হারিয়ে যেতেন। যখন আইনস্টাইন কোনো ট্রেনকে যেতে দেখতেন তখন উনি এটা চিন্তা করতেন যে আমরা কি কখনো এই ট্রেনের মতোই সময়ে পিছিয়ে যেতে পারবো? রামানুজনের জন্য কেবলমাত্র নাম্বার ম্যাথামেটিক্স ছিল না, ওনার জন্য নাম্বার ছিল একটি জাদু। ওনার জন্য ম্যাথামেটিক্স হলো একটি জাদুই পৃথিবী, যেখানে উনি প্রতিটা অসম্ভবকে সম্ভব করতে পারতেন। একটি জিনিয়াস মানুষের জন্য কোনো কিছুই সাধারণ হয় না,
এদের কাছে প্রতিটা জিনিসই মিস্টেরিয়াস এবং ইন্টারেস্টিং হয়, একটি ধুলোর কণা থেকে শুরু করে বড় বড় গ্যালাক্সি পর্যন্ত। আর এখন হয়তো আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে, এত বেশি কিউরিয়াস কিভাবে হতে হবে, এত বেশি জিজ্ঞাসা কিভাবে জীবনে নিয়ে আসা যাবে? তাহলে বলি, এই প্রশ্নের উত্তর হলো, কেউ কিউরিয়াস তৈরি হয় না, বরং আমরা প্রত্যেকেই কিউরিয়াস হয়েই জন্মগ্রহণ করি। কিন্তু সমস্যাটা হলো, যখন আমরা ধীরে ধীরে বড় হই, তখন আমরা ধীরে ধীরে এই জিজ্ঞাসা হারিয়ে ফেলতে থাকি। যদি আপনি কখনো সুযোগ পান, তাহলে একটি ছোট্ট বাচ্চার সঙ্গে একটি দিন কাটিয়ে দেখবেন। আপনি অবাক হয়ে যাবেন যে ওই বাচ্চাটা প্রতিটা জিনিসের জন্য কত বেশি কিউরিয়াস, নতুন কিছু জানার জন্য কত বেশি এক্সাইটেড। ওই ছোট্ট বাচ্চার ব্রেনে কেবলমাত্র প্রশ্নই থাকে, এটা কিভাবে হচ্ছে, ওটা কেন হলো, এটা কি, সেটা কি। আর এরপরে আপনি কোনো একটি 15 থেকে 16 বছরের বাচ্চার সঙ্গে দেখা করবেন, তাকে কেবল যতটুকু ক্লাসে পড়ানো হয় সে কেবল ততটুকুতেই খুশি থাকা শিখে যায়। আর এই 15 বছরের মধ্যে আমাদের ভিতরে এমন কি হয়ে যায় যে আমরা এত বেশি কিউরিয়াস থেকে এত বেশি ডাল হয়ে যাই। আর এর পিছনে সবার প্রথম কারণ হলো, আমরা সেলফ কনসিয়াস হয়ে যাই। আমরা ভুল করতে ভয় পাওয়া শুরু করি, আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে ভয় পাই, আমাদের ভয় লাগা শুরু হয়ে যায় যে কেউ আমাদের প্রশ্ন শুনে যেন না হাসে। রুলস, রেগুলেশন, পেরেন্টস, সোসাইটি, এই সব কিছু মিলে আপনার কিউরিসিটিকে জিরো করে দেয়। আর এরপরে আপনি বাকি মানুষদের মতোই চাকরি খোঁজার জন্য পড়াশোনা করা শুরু করে দেন। দেখুন, আমরা প্রত্যেকেই জিনিয়াস হিসাবেই জন্মগ্রহণ করি, কিন্তু যে মানুষগুলো তাদের জিজ্ঞাসা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হারায় না, ওই মানুষগুলোকেই জিনিয়াস বলা হয়। আর চলুন এখন আমি আপনাদের জিনিয়াস লিওনার্দো দা ভিঞ্চির ছোট্ট একটি গল্প শোনাই। লিওনার্দো দা ভিঞ্চি পলিম্যাথ ছিলেন। পলিম্যাথ ওই মানুষকেই বলা হয় যে মানুষটা প্রতিটা ফিল্ডের মাস্টার হয়। আজ থেকে 500 বছর আগেই লিওনার্দো দা ভিঞ্চি মানুষের শরীরের 240টা স্কেচ তৈরি করেছিলেন, যখন এক্স-রে ছিল না, যা আজ মডার্ন এক্স-রের সঙ্গে সেম টু সেম ম্যাচ করে। এনার মধ্যে এত বেশি কিউরিওসিটি ছিল যে উনি কবরস্থানে যেতেন আর কবর খুঁড়ে লাশ বার করতেন, আর এরপরে বডিকে সম্পূর্ণভাবে অবজার্ভ করতেন, এটা দেখার জন্য যে মানুষের শরীর কিভাবে তৈরি হয়েছে। আর আপনারা স্ক্রিনে যে সমস্ত স্কেচগুলো দেখতে পাচ্ছেন, এই স্কেচগুলো লিওনার্দো দা ভিঞ্চি বানিয়েছেন। পৃথিবীর মানুষ প্রথম হেলিকপ্টার 1940 সালে দেখেছে, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি 500 বছর আগেই হেলিকপ্টার কিভাবে উড়বে, হেলিকপ্টার কিভাবে কাজ করবে, এর সম্পূর্ণ ডিজাইন উনি তৈরি করে নিয়েছিলেন। আর ওই সময় টেকনোলজি না থাকার কারণে উনি সেটা এক্সপেরিমেন্ট করে তৈরি করতে পারেননি। আমরা শুনেছি এরোপ্লেন আবিষ্কার করেছে রাইট ব্রাদার্স, কিন্তু যখন এনাদের জন্মও হয়নি, তার কয়েকশো বছর আগেই লিওনার্দো দা ভিঞ্চি হাওয়াতে কিভাবে উঠতে হবে তার সম্পূর্ণ মডেল তৈরি করে দিয়েছিলেন। আসলে লিওনার্দো দা ভিঞ্চি পাখিকে অনেক বেশি ভালোবাসতেন, আর এই কারণে উনি ওনার স্যাটিসফ্যাকশনের জন্য পাখি কিনে নিয়ে আসতেন আর খাঁচা থেকে স্বাধীন করে দিতেন। আর এরপরে যখন উনি পাখিকে অবজার্ভ করেন, তখন উনি চিন্তা করেন এই পাখিগুলো কিভাবে উঠতে পারছে, আর এরপরে একদিন ওনারও আকাশে ওড়ার ইচ্ছে হয়। আর এরপরে উনি একটি মডেল ডিজাইন করেন। একবার ভেবে দেখুন, যদি এটা জানতে হয় পাখি কিভাবে আকাশে উঠতে পারে, তাহলে ওই পাখি ওড়ার ভিডিও তৈরি করতে হবে, আর ভিডিওটা স্লো মোশনে দেখতে হবে, তাহলেই প্রতিটা ফ্রেম সঠিকভাবে বুঝতে পারা যাবে। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি পাখি ওড়ার প্রত্যেকটা ফ্রেমকে কিভাবে ক্যাপচার করেন সেটা শুনুন। পাখিকে যখন খাঁচা থেকে বার করতেন আর ওই পাখি যখন ওড়া শুরু করত, তখন উনি ওই পাখিটাকে অবজার্ভ করতেন এবং স্কেচ বানানো শুরু করতেন। ফ্রেম বাই ফ্রেম অবজার্ভ করে উনি স্কেচ তৈরি করতেন, যাতে জানতে পারা যায় পাখি কিভাবে উঠতে পারে। আর এই প্রসেসটাকে বোঝার পরেই উনি ফ্লাইং মেশিনের ডিজাইন তৈরি করেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে মানুষের বসার জায়গাও তৈরি করা হয়েছে। আর এই সব কিছু উনি করতে পেরেছিলেন কেবলমাত্র ওনার জিজ্ঞাসা থেকে। তাই যদি আপনার মধ্যেও ইচ্ছে থাকে নিজের নামের সঙ্গে জিনিয়াস শব্দটাকে যুক্ত করবেন, তাহলে আপনার ভিতরের প্রশ্ন করার ইচ্ছাটাকে বাড়িয়ে তুলতে হবে এবং আপনাকে ওই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, কারণ প্রতিটা জিনিয়াস জিজ্ঞাসু ছিল, আর ওই জিজ্ঞাসার জবাব খুঁজতে গিয়েই তারা জিনিয়াস হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।